এই গুগল এআই স্টুডিও তুমি আমাকে একটা অ্যাপ তৈরি করে দিবে, মানে একটা অ্যাপের ফুল এইচটিএমএল কোড দিবা, ঠিক আছে? যেটা যত কষ্ট হোক তোমার, ঠিক আছে, যত বড় হোক আমার চাই, ঠিক আছে? যে কোনো মূল্য, তুমি যে কোনো মূল্য তৈরি করো, একেবারে সেম টু সেম লগ ইন পেজটা এরকম হতে হবে, সেম টু সেম। এই অ্যাপের একটা স্কিপ, লগ ইন পেজে এরকম থাকবে, নাম্বার পাসওয়ার্ড দেওয়া যাবে। তারপর রেজিস্টার পেজে কী থাকবে, এই যে নিচে রেজিস্টারে ক্লিক করার পরে তোমার এখানে যা যা চাই, ঠিক আছে, এইখানে যেগুলো দেয়া আছে, এই যে মনে করো এই যে হিগনি লেখা আছে, ইংলিশ লেখা আছে, এখানে ক্লিক করলে বাংলা সিলেক্ট করা যাবে, রেজিস্টার লেখা আছে, ঠিক সেম টু সেম এরকম তুমি আমাকে দিবা, ঠিক আছে? আচ্ছা, আমার একটু নেট প্রবলেম, ওয়েট। হ্যাঁ, আর রেজিস্টার পেজে থাকবে এগুলোর নাম্বার, সেট পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আর ইনভাইট কোড, তারপর নিচে রেজিস্টার থাকবে, ঠিক আছে? তো মনে করো গিয়ে এটা রেজিস্টার বা লগ ইন করার পরে আমি ফায়ারবেস দিয়ে দিব তোমার আমার। তো ফুল এইচটিএমএল কোড লাগবে আমার, যত কষ্ট হোক তোমার সমস্যা নেই। ঢোকার পরে একটা নোটিস, এটা না দিলেও সমস্যা নাই, দিলে পারো, না দিলেও সমস্যা নেই। তারপর মনে করো গিয়ে কী আসবে, তারপর মনে করো গিয়ে এখানে এরকম একটা আসবে, হ্যাঁ, এরকম উপরে একটা থাকবে, এবেলা হিগনি লেখা থাকবে, এরকম কতগুলো অপশন থাকবে। শুধু মনে করো গিয়ে, বাট এই যে অপশনগুলো, ঠিক আছে, এই যে ছবিগুলো তো তুমি কখনোই দিতে পারবে না HTML এ। তো এর জন্য তুমি কী করবে, এর জন্য আমি পরে বলে দেবো ছবিগুলো কীভাবে দিবে। তো জাস্ট এখান থেকে মনে করো গিয়ে এই একটা জিনিসই কাজ করবে, ঠিক আছে, এই যে লটারি কাজ করবে। তো লটারিতে ক্লিক করলে কী হবে, লটারিতে ক্লিক করলে এই জায়গায় নিয়ে আসবে। এই জায়গায় নিয়ে আসার পর শুধুমাত্র এই যে এই একটাই তুমি বাটনে কাজ করাবে, এগুলো শো করবে, অবশ্যই শো করবে, দেখাইবা, ঠিক আছে? বাট কাজ করবে শুধু এই একটাতে ক্লিক করলে, আরগুলোতে ক্লিক করলে কাজ করবে না। ধরো এটাই ক্লিক করলো, যে ইউজার সেই জায়গায় ক্লিক করলো, এই জায়গায় ক্লিক করার পর তারে এইরকম একটা পেজে নিয়ে আসবে, ঠিক আছে? যেখানে মনে করো গিয়া তার অ্যাকাউন্টে যত ব্যালেন্স থাকবে, ঠিক আছে, এখানে দেখো আমার ব্যালেন্স আছে 33 পয়সা। তো যার যত ব্যালেন্স থাকবে তার ততটা ব্যালেন্স এইখানে দিয়ে দেবা। উইড্রো বাটন থাকবে, যে ডিপোজিট বাটন থাকবে, উইড্রো বাটনে ক্লিক করলে উইড্রোর জায়গায় নিয়ে যাবে, ডিপোজিটে ক্লিক করলে ডিপোজিটের জায়গায়, এগুলো আমি দেখাই দেবো। তো এখানে 30 সেকেন্ড থাকবে, 1 মিনিট থাকবে, 3 মিনিট থাকবে, 5 মিনিট থাকবে। তো এগুলো দেখাই দিতেছে, দেখো 1 মিনিটে ক্লিক করলেই, তারপর 2 মিনিট, মানে সব জায়গায় ক্লিক করলে একই থাকবে, বাট মার্কে, ঠিক আছে? 1 মিনিট মানে কি, 30 সেকেন্ড মানে হইতেছে, এই যে 30 সেকেন্ড মানে হইতেছে এখানে 30 সেকেন্ড পরে পরে, ঠিক আছে? 30 সেকেন্ড পরে পরে এখানে তুমি একটা র্যান্ডমলি কিছু একটা সংখ্যা দিবে। ধরো স্মল দিতে পারো একবার, বিগ দিতে পারো একবার, বিগ দিতে পারো, স্মল দিতে পারো, এরকম। আর এদিকে কীরকমভাবে এটা দিবা দেখাই দিই। এখানে মনে করো গিয়ে তোমার 0 হইতে 4 পর্যন্ত হইতেছে গিয়ে তোমার স্মল, 5 হইতে 9 পর্যন্ত হইতেছে গিয়ে তোমার বিগ। তো এখানে ধরো তোমার 0 হইতেছে ভায়োলেট, ঠিক আছে, রেড, আর দুইটা মিলাইয়া। অন হইতেছে গিয়ে তোমার স্মল আর গ্রিন, যেহেতু কালার দেওয়া। তো এখানে কী দেওয়া আছে, এই যে দেখো 3 পড়ছে, মানে তুমি র্যান্ডমলি সংখ্যা দিবে। তো এখানে 3 র্যান্ডমলি পড়ছিল। তো এখানে 3 তুমি দেখো, এখানে যদি দেখো, ধরো এটা যাক, এখানে থিরো কিন্তু মনে করো যে গ্রিন, হ্যাঁ, গ্রিন আর কি, এটা স্মলের উপর দিকে পড়ে, তাই স্মল। তো তারপর পড়ছে কি 6 কিন্তু এই দেখো এই রেড কালার, এবং বিগে পড়ে তাই এই বিগ দিছে এবং রেড কালার দিছে, ওকে? তো এরকম দিয়া তুমি র্যান্ডমলি দিবা। তো ধরো এখন মনে করো গিয়া আমার একটা ইউজার, যেহেতু এটা একটা বেটিং সাইট, তো সে ভাবতেছে যে এখন একটা বিগ পড়বে, এই যে বিগে অথবা স্মলে ক্লিক করবে, ঠিক আছে? ধরো আমি বিগে ক্লিক করলাম, এই ক্লিক করার পরে ক্লিক করার, আচ্ছা, টাইম শেষ হয়ে গেছে, ঠিক আছে? এরকম 5 সেকেন্ডের আগে, ঠিক আছে, 5 সেকেন্ড যখন আসবে তখন মনে করো গিয়ে আর করা যাবে না। তো বিগে ধরো আমি ক্লিক করলাম, তারপরে এখান থেকে সে তার পরিমাণ লিখতে পারবে, ঠিক আছে? তার পরিমাণ লিখতে পারবে, ধরো আমি 100 পরিমাণ দিয়ে, যখন মনে করো গিয়ে সে টোটাল অ্যামাউন্টে ক্লিক করবে, তার যদি অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে তাহলে এটা বেটিং সাকসেসফুল হবে, মানে তার অ্যাকাউন্ট দিয়ে টাকা কাইটা নেবে, ঠিক আছে? তো টাকা কাইটা নেওয়ার পর কী হবে, যদি এখানে বিগে, আমি ধরো তোমার বিগে দিয়েছি, তো বিগ যদি আসে, এখানে যদি তুমি র্যান্ডমলি যে সংখ্যাটা দিবে, তো এখানে যদি বিগ আসে তাহলে আমার টাকাটা ডবল হয়ে যাবে, আর যদি না আসে তাহলে আমার টাকাটা চলে যাবে, ঠিক আছে? এরকম একটা দিয়ে দেবে। ধর এখানে আসছে, মানে আমি যে 100 টাকা লাগিয়েছিলাম ওটা চলে গেছে। আবার স্মলও সেম নিয়ম, মানে এখানে দেওয়া যাবে, ওকে? আর চ্যাটে তোমার কোনো কিছু দেওয়ার দরকার নেই, বাট এইখানে এসে মনে করো গিয়ে মাই হিস্টোরি, ঠিক আছে? মাই হিস্টোরিতে ক্লিক করলে এমন কিছু দেখাবে যে, মনে করো গিয়ে, ধরো আমি যে এখানে 100 টাকা বেট করছিলাম, যে যত টাকা বেটিং করবে ওইখানে এরকম একটা, মানে এখানে একটা শিডিউল রাখবে যে অত টাকা বেটিং করছে, এরকম একটা শিডিউল রাখবে। আচ্ছা, আর মনে করো গিয়ে যদি এখানে 30 সেকেন্ড পর পর কাউন্টডাউন হবে, আর এখানে একটা দিবা, পিরিয়ড নাম্বার দিবা, সেম টু সেম এরকম দিলেই হয়, বাট এই যে লাস্টের সংখ্যাগুলো প্রতিবার পাল্টাইতে থাকবে, ঠিক আছে? ধরো এখন মনে করো গিয়ে 24 নাম্বারটা আসছে, এই যে 24 নাম্বারটা আসছে, হ্যাঁ, 24 নাম্বারটা আসছে, 13 নাম্বার পর 25 নাম্বারটা আসবে, যে 25 নাম্বারের জন্য কাউন্টডাউন হইতেছে। প্রতিবার একটা পর সংখ্যা কিন্তু র্যান্ডমলি তুমি দিতে থাকবা। আচ্ছা, তারপর হইতেছে গিয়ে 1 মিনিটে যদি যাই, এই যে 1 মিনিট, 1 মিনিটে গেলাম, 1 মিনিটে যাওয়ার পর সেম টু সেম সব কিছু এক, শুধুমাত্র তোমার
ও আর ভালো কথা, এখানে গ্রিন, ভায়োলেট এগুলোও কিন্তু মনে করো গিয়ে স্মল আর বিগের মতো কাজ করবে। যেমন এই গ্রিনে ক্লিক করে তোমার সংখ্যা দিয়ে মনে করো গিয়ে টাকা দেওয়া যাবে এরকম, ওকে। আর তো 1 মিনিট আসলে কী হবে, 1 মিনিট ওইখানে যেভাবে 30 সেকেন্ড যেরকম 30 সেকেন্ড ছিল, এখানে 1 মিনিট ছিল, মানে 1 মিনিট কাউন্টডাউন করবে। আর এগুলো তুমি পিরিয়ড নাম্বার আলাদা আলাদা অন্য অন্য থাকবে, হ্যাঁ। তো 3 মিনিটে ওরকম, মানে 1 মিনিটের জায়গায় যখন 1 মিনিট ছিল, তো 3 মিনিটের জায়গায় 3 মিনিট থাকবে, 5 মিনিটের জায়গায় 5 মিনিট থাকবে এরকম, ঠিক আছে। সেম টু সেম দিয়ে রাখবা। তো এখন ডিপোজিট উইথড্র বাটনে ক্লিক করলে কী হবে, তো উইথড্র বাটনে আমি ক্লিক করলাম, ঠিক আছে। উইথড্র বাটন ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তা সে যে নাম্বারের জায়গায় সিলেক্ট করতে পারবে, সে একটা নাম্বারের জায়গায় সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। ক্লিক করে এই জায়গায় অ্যাড পেমেন্টে, এই যে অ্যাড পেমেন্টে ক্লিক করতে পারবে। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে এখানে বিকাশ নগদ সিলেক্ট করবে, হ্যাঁ। তারপর মনে করো গিয়ে তার নাম দিবে, তারপরে এখানে তার নাম্বার দিয়ে সেভ করলে তার নাম্বার সিলেক্ট করবে, হ্যাঁ। তো তারপর মনে করো গিয়া সিলেক্ট করার পরে কী হবে, এই যে এখানে সংখ্যা মানে কত টাকা উঠাবে এটা দিয়ে উইডোতে ক্লিক করলে উইডো সাকসেসফুল হয়ে যাবে। তারপর ডিপোজিটের বিষয়ে আসি। ডিপোজিটে যে ডিপোজিট, ঠিক আছে, ডিপোজিটে ক্লিক করলাম ধরো। তারপর মনে কর গিয়া আমার অ্যাপের একটা নিয়ম হবে, মনে করো এরকম থাকবে, ঠিক আছে। এই যে দেখো এখানে যেরকম দেওয়া আছে সেম টু সেম এরকম থাকবে। তো তারপরে এখানে মনে করো গিয়া তারা যে টাকা লিখবে, ঠিক আছে, যত টাকা লেখক, ঠিক আছে, টাকা লিখে জাস্ট মনে করো গিয়া যত টাকা লেখুক, হ্যাঁ। ডিপোজিটে যদি ক্লিক করে, ডিপোজিটে যে ডিপোজিট, হ্যাঁ, ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে মনে করো তার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে, কোনো কিছু করার দরকার নেই, এখানে টাকা অ্যাড হয়ে যাবে, হ্যাঁ। তারপর যে বিষয়টা, ওই টাকা দিয়ে তারা এখানে বেটিং করতে পারবে, হ্যাঁ, তারা এখানে বেটিং করতে পারবে। তারপর যে বিষয়টা, হইতেছে কি এই নিচে এইগুলোর কাজকে, হ্যাঁ, এগুলোর কাজ হইতেছে কি, ধরো তুমি সাপোজ এই যে অ্যাক্টিভ এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর সেম টু সেম এরকম একটা পেজ আসবে, নিচে এরকম যাওয়া যাবে, এই যে এগুলো আসবে, ঠিক আছে। কোন জায়গায় ক্লিক করার পর কোনো কিছু করার দরকার নাই। তারপরে এই যে ওয়ালেট, এখানে যদি ক্লিক করি ওয়ালেটে, তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। তোমার কোনো জায়গা দিয়ে কোনো কিছু করা যায়, এখানে শুধু এরকম আসবে, ঠিক আছে, ঠিক আছে। বাট এখানে যে তার অ্যাকাউন্টে বর্তমানে যত ব্যালেন্স আছে সেটা জাস্ট এই জায়গায় শো করবা, ঠিক আছে। আর কিছু না, আর হইতেছে গিয়ে এই যে এই বাটন দুইটা অন করে দিবা, এগুলো অন করে, এই যে এই বাটন দুইটা অন করার দরকার নেই, শুধুমাত্র এই বাটন দুইটা মনে করো গিয়ে অন করে দেবা। কি, এই যে ডিপোজিটে ক্লিক করলে যে আমি যেরকম দেখাইছি ওরকম ডিপোজিট আসবে। আর পেমেন্ট মেথড বিকাশটা সিলেক্ট করে দিবা, ঠিক আছে, বিকাশ দিয়ে করতে পারবে। আর মনে করো গিয়ে উইথড্র, ঠিক আছে, আর এই যে উইথড্রোতে ক্লিক করলে উইথড্রো, সেম টু সেম প্রসেস। তারপর মনে করো গিয়ে আমরা যেমন এই যে পরের অ্যাকাউন্ট, হ্যাঁ, অ্যাকাউন্টে যদি ক্লিক করি এরকম একটা আসবে। তুমি সবাইকে একটা র্যান্ডমলি ইউআইডি দিয়ে দিবা, হ্যাঁ, সবাইকে একটা র্যান্ডমলি ইউআইডি দিয়ে দিবা তোমার মতো করে। এটা 6 সংখ্যা থেকে শুরু হবে, 6 সংখ্যার একটা ইউআইডি দিয়ে দিবা। তারপরে এখানে তার অ্যাকাউন্টে যত ব্যালেন্স আছে এখানে আলাদা আলাদা নাম থাকবে, আলাদা আলাদা তোমার মতো করে তুমি দিয়ে দিবা। তো ওয়ালেট থাকবে, ডিপোজিট থাকবে, ওয়ালেট, এই যে ওয়ালেটে যদি কেউ ক্লিক করে এই যে ওয়ালেটে, তাহলে ডিরেক্ট তাকে এই জায়গার যে হোম পেজটা ছিল এইখানে নিয়ে আসবে, এই যে এইখানে যেটা ছিল। তারপর উইডোতে ক্লিক করলে ওই উইডোর জায়গায় নিয়ে যাবে, ডিপোজিটে ক্লিক করলে ডিপোজিটের, এটা তো তুমি জানোই। এই যে উইডোতে যেটি ক্লিক করলে ডিপোজিট, উইডোতে ক্লিক করলে উইডো, ঠিক আছে, এরকম নিয়ে যাবে। তারপর যে বিষয়টা, তারপর মনে করো কি আর কোনো কিছু করার দরকার নেই, যেরকম দেখাইছি এরকম দেখাইলেই হয়। আর এই যে গেম সেটেলে যদি তুমি পারো তাহলে করো, না করো না। এই গেম সেটেলেটে যদি ক্লিক করো তাহলে যে দেখাইবে যে আজকে কত টাকা মোট বেটিং করছে, এই জায়গায় দেখাইবে আজকে মোট কত টাকা বেটিং করছে, না পারলে দেওয়ার দরকার নেই। তারপরে এই মাসে কত করছে এই জায়গায় দেখাই দিবে এটা, ঠিক আছে। আর তারপর যে বিষয়টা, এই যে ভিআইপি, ঠিক আছে, এই ভিআইপিতে ক্লিক করলে কি দেখাবে, ভিআইপিতে ক্লিক করলে দেখাবে সে মোট কত টাকা বেটিং করছে, কত টাকা লাগাইছে, কত টাকা ই করছে, ঠিক আছে, এটা দেখাইবে। আর ভিআইপি মনে করো গিয়া এই যে প্রথমটা 1000 টাকা হইলে এটা 1000 টাকা মোট বেটিং করলে এটা বইরা যাবে। তারপরে এটা মনে করো গিয়া তোমার 50,000 হইলে বইরে যাবে। 3 নাম্বারটা মনে করো 2 লাখ হইলে বইরে যাবে। পরেরটা 5 লাখ হইলে বইরে যাবে। পরেরটা 50 লাখ হইলে বইরে যাবে। পরেরটা 1,50,00,000 হইলে বইরে যাবে। তারপরটা মনে করো গিয়ে তোমার 500 কোটি হইলে বইরে যাবে। এরকম তুমি দেখে নাও, ঠিক আছে। এই যে এখানে দেখে নাও, এই যে এখানে দেখে নাও, হ্যাঁ, দেখাই দিলাম তোমার, তুমি দেখে নাও। তো আর আরেকটা যে বিষয়টা আছে, লাস্ট যে বিষয়টা, এটা হইতেছে গিয়ে ভিডিও বানাইতেছি, হ্যাঁ, এই জায়গায় ক্লিক করলে কি হইব, ক্লিক করলাম, এখন আর একটা অ্যাপ বানাইতেছে গুগল স্টোরি দিয়ে। আচ্ছা, এখন মনে করো কি এই যে ক্লিক করলে কী হবে, এই যে ক্লিক করলে তোমার কোনো কিছু দেওয়া দরকার নাই, ঠিক আছে। জাস্ট মনে করো গিয়ে তুমি, ও ভালো কথা, সবার এই জায়গা, সবার মানে যে আইডি হোক, হ্যাঁ, সব জায়গায় এই জায়গায় দিয়ে দেবা তুমি 1 লাখ, এই যে দিয়ে দেবা তুমি মনে করো গিয়ে 10-20 কোটির মতো। আর এই জায়গায় দিয়ে দেবা তুমি মনে করো গিয়া
20-25 হাজারের মতো। আর এই জায়গায় মনে করো গিয়ে দিয়ে দেবা তুমি কত, এই জায়গায় তোমার 10-15 হাজারের মতো দিয়ে দেবা, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই জায়গা কেউ যদি এইখানে ক্লিক করে, ঠিক আছে, এই যে এইখানে ক্লিক করে, এইখানে ক্লিক করলে কি হবে, ক্লিক করলে এইরকম একটা র্যান্ডমলি, ঠিক আছে, এই কপি লিঙ্কে ক্লিক করলে তুমি র্যান্ডমলি একটা লিঙ্ক দিয়ে দেবা, ঠিক আছে। এটা দেওয়ার দরকার নাই, জাস্ট ওই যে মানে এরকম অপশনগুলো রাখবে। তো এই ছিল মনে করো ইয়ে। আর আরেকটা যে বিষয়গুলো, তুমি তো HTML কোড দিয়ে যাওয়া কখনোই এগুলো বসানো সম্ভব না, এই যে পিকচারগুলো বসানো সম্ভব না। তো এই যে পিকচারগুলো এগুলো বসানো সম্ভব না, তুমি এর জন্য আমাকে একটা মনে করো অ্যাডমিন প্যানেল দিবে, ঠিক আছে। একটা অ্যাডমিন প্যানেল দিবে, এই অ্যাডমিন প্যানেল দিয়ে এগুলো মনে করো গিয়ে বসানো যাবে। এবং কারো অ্যাকাউন্টে মনে করো যে অ্যাকাউন্ট করবে ওগুলো আমার কাছে ডিটেলস আসবে অ্যাডমিন প্যানেলে, ইউজারের নাম দিয়ে, ওটা আমি একটু পর দেখাই দিতেছি। তারপর মনে করো গিয়ে অ্যাডমিন প্যানেল দিয়ে আর যে বিষয়টা হবে, যে উইন্ডোতে ক্লিক করার পরে, ওতে ক্লিক করার পরে এখানে বিগ আসবে না স্মল আসবে, এটা তো তুমি তোমার মতো করে র্যান্ডমলি দিয়ে দিবে, ঠিক আছে। বিগ আসবে না স্মল আসবে, র্যান্ডমলি দিয়ে দিবে। বাট আমি অ্যাডমিন প্যানেল থেকে চাইলে মাঝে মধ্যে 2-1টা শট এখানে দিতে পারবো, ঠিক আছে, এখানে দিতে পারবো যে বিগ স্মল আসবে, ওকে। আচ্ছা, তারপর যে বিষয়টা, তারপর বিষয়টা হইতেছে গিয়ে অ্যাডমিন প্যানেলটা আমাদের কি রকম থাকবে, ওকে। তো অ্যাডমিন প্যানেলটা কীরকম থাকবে এটা দেখাই দিতেছি, একটু ওয়েট। অ্যাডমিন প্যানেলটা কীরকম থাকবে এটা দেখাই দিতেছি, একটু ওয়েট করো। অ্যাডমিন প্যানেল দেখানোর জন্য এই জায়গায় নিয়ে আসলাম। ধরো এইটা হইতেছে আমাদের ফোন স্ক্রিন, ঠিক আছে। তো এই জায়গায় থাকবে এরকম নিয়ে থাকবে ইউজার প্যানেল, মানে যারা যারা এখানে যদি ক্লিক করি, এই জায়গা দেওয়া থাকবে ইউজার্স, হ্যাঁ। তো এখানে ক্লিক করলে মনে করো গিয়া, ধরো সাপোজ এখানে আমি ক্লিক করছি, হ্যাঁ, এখানে ক্লিক করলে কীরকম আসবে, এখানে ক্লিক করলে এরকম এতটুকু এতটুকু নিয়ে, যে যারা যারা অ্যাকাউন্ট করেছে তাদের নাম্বার, পাসওয়ার্ড, মানে যে তাদের ইউজারদের ডকুমেন্টস চলে আসবে, ঠিক আছে। তারপর যে বিষয়টা, তারপর বিষয়টা হইতেছে কি, এই সাইডে এই পাশে থাকবে যে ডিপোজিট, মানে আমি কারো অ্যাকাউন্টে চাইলেই ডিপোজিট দিতে পারবো অথবা ডিপোজিট কনফার্ম করে করতে পারবো, ওকে। তারপর যে বিষয়টা থাকবে, এখানে উইথড্রোর মতো একটা অপশন থাকবে, তারপর মনে করো গিয়ে উইথড্রো কনফার্ম করতে পারবো, ঠিক আছে। আর উইথড্রো তো অটোমেটিক, আর ডিপোজিট তো মনে করো গিয়ে ওইখানে ক্লিক করলে অটোমেটিক মনে করো গিয়ে তোমার ডিপোজিট হয়ে যাবে, বাট এটা মনে করো বাড়তি রাখতেছি যাতে পরবর্তীতে করতে পারি। আর এখানে একটা থাকবে, এখানে একটা বাটন থাকবে যে ইমেজ সেন্ডার, ঠিক আছে, মানে ছবি এখানে ঢুকানো যাবে। তো এইখানে যদি আমরা ক্লিক করি, এইখানে যে বাটনটা থাকবে, তো এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে কীরকম আসবে এটা দেখাই দিতেছে, দাঁড়াও। এখানে ক্লিক করলে এরকম থাকবে যে ওই যে বিডিটিতে যে সব জায়গায় যত ছবি ছিল এরকম একটা ছবি ছিল, তারপরে এখান থেকে মনে করো গিয়ে এরকম ছিল, যেরকম ছিল সবগুলো রেখে দিবা। বাট এখানে একটা থাকবে যে মনে করো গিয়া এখানে থাকবে, ঠিক আছে, এই ধরো প্রত্যেকটা জায়গায়, ঠিক আছে, দেওয়া থাকবে আপলোড ইমেজ, ঠিক আছে, আপলোড ইমেজ, আপলোড ইমেজ লেখা থাকবে, ঠিক আছে, আপলোড ইমেজ, এই সব জায়গায় আপলোড ইমেজ, হ্যাঁ, আপলোড ইমেজ মানে আপলোড করা যাবে ইমেজগুলো, তোমার মনে করো আপলোড করা যাবে, মানে আমি সব জায়গায় ছবি দিতে পারবো, শুধু এইখানের না। তারপর মনে করো গিয়ে তোমার এখানে মনে করো ফুল অ্যাপের মতো আসবে, হ্যাঁ, এখানে আসবে মনে করো ডিপোজিটে গিয়ে যে সব জায়গায় ছবি প্রয়োজন সবগুলো আমি এখান থেকে বসাইতে পারবো। তারপর কি, তারপরে যে নিচে এরকম বড় করে থাকবে যে প্রেডিকশন, হ্যাঁ। তো এইখানে যদি মনে করো দেওয়া থাকবে 1 মিনিট 30 সেকেন্ড, 30 সেকেন্ড দেওয়া থাকবে, ধরো এইটুকু নিয়ে 30 সেকেন্ড, এইটুকু 1 মিনিট, তারপর 3 মিনিট, তারপর 5 মিনিট, ঠিক আছে। তো এগুলোতে ক্লিক করা, এটা ধরো আমি ক্লিক করছি, এটা ক্লিক করার পর কী আসবে, এটা ক্লিক করার পর সংখ্যা আসবে এরকম, ঠিক আছে। আমি যেই সংখ্যাটা এখান থেকে সিলেক্ট করবো, ঠিক আছে, যে তো 0 1 2 3 4 1 0 থেকে 9 পর্যন্ত আসবে। তো আমি যেই সংখ্যাটা এখানে সিলেক্ট করবো সেই সংখ্যাটা মনে করো এখানে গিয়ে পড়বে, ওকে। তারপরে যে বিষয়টা, তারপর বিষয়টা হইতেছে গিয়ে আর কোনো বিষয় নাই। তারপরে এরকম তুমি আমাকে একটা মনে করো 2টা কোড দিবে, ঠিক আছে, 2টা অ্যাপের কোড দিবে। তোমার যত কষ্ট হোক আমার যে কোনো মূল্যে অ্যাপটা চাই, ঠিক আছে। একটা ইউজার অ্যাপ যেটা ফার্স্টে দেখাই দিয়েছি, তারপর একটা অ্যাডমিন প্যানেলের মানে ইউজার অ্যাপের ফার্স্টে HTML ফুল HTMLটা তুমি আমাকে দিবে। আর তারপর দিবে গিয়ে তোমার কি, তারপর দিবে মনে করো অ্যাডমিন প্যানেলের HTML কোড, ঠিক আছে। তো ফার্স্টে তুমি ইউজারেরটা দিবে, তারপর HTMLটা দিবে ওই অ্যাডমিন প্যানেলের, তাতে তোমার যত কষ্ট। আর এটার জন্য তো জানি আমি অবশ্যই তোমার ফায়ারবেসের প্রয়োজন হবে। তো মনে করো এই যে দেখে নাও আমার ফায়ারবেসের পুরো জিনিসটা তুমি দেখে নাও, ঠিক আছে। তোমার যেখান থেকে লাগে তুমি মনে করো গিয়ে বসায় নিও, ঠিক আছে। তোমার যেখান থেকে লাগে তুমি বসায় নিও। এই যে দেখো যে মেন যে জিনিসটা এই যে এখান থেকে এই যে, ঠিক আছে, তুমি এগুলো বসায় নিও, দেখে নিও, কোনো সমস্যা নেই আমার, তুমি দেখে নাও, প্যারানাই চিল। তুমি এরকম আমাকে একটা অ্যাপ তৈরি করে দিবে। আর অ্যাপের টাইটেল থাকবে কি, হ্যাঁ, অ্যাপের টাইটেল থাকবে বিডিটি, ঠিক আছে, আরে সরি হিগনি না, সরি, ওইখানে যেগুলো দেওয়া ছিল ওইগুলো রাখলেই হবে, জাস্ট এনাফ। তো বারবার বলতেছি, এবারও বলতেছি, যে কোনো মূল্যে আমি চাই HTML যত বড় হোক, যত যা হোক, CSS মিএসএস হ্যাক করে যতভাবে হোক, তুমি আমাকে যেভাবে হোক একটা HTML কোড আমাকে তুমি তৈরি করে